নমস্কার বন্ধুরা। তো আমি এখন মাছের মাথা দিয়ে মিক্স সবজি চচ্চড়ি বানাবো। এটা হচ্ছে কি সব রকম সবজি দেখতেই পাচ্ছ। এখানে কুমড়ো, মূলো, পেঁপে, বেগুন, আলু দিয়ে আমি মাছের মাথা দিয়ে মিক্স চচ্চড়ি বানাবো। তো চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে মাছের মাথাটাকে আমি এখন ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি যে মাছটা ভাজতে দিয়েছিলাম মাছের মাথা চচ্চড়ি বানানোর জন্য, তো মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে পুরোপুরি। তো আমি এখন তুলে নেব। তুলে নিয়ে এখানে রাখলাম। রাখার পর আমি ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখে নিন, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন। যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তো ওর জন্য পাঁচফোড়নটা বেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে ওখানে লাল লাল করে পাঁচফোড়নগুলো একটু ভাজা হয়ে যায়। যাওয়ার পরে ওতে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পরে আমি এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। কিছুক্ষণ একটু নাড়াই চাড়িয়ে ভালো করে ভাজার পরে তখন এখানে আমি মশলা দিয়ে দেবো। মশলা বেশি কিছু দেবো না। তো প্রথমে আমি এখন দেবো এখানে লবণ, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে বেশি নিয়ে। তো আমি কিন্তু এইভাবেই মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে মিক্স চচ্চড়ি একটা বানাই, খুবই ভালো লাগে। আমি পেঁয়াজটা একটু মশলা বেশি ব্যবহার করি। তো ওখানে পেঁয়াজ তো দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে বসিয়েছি। তারপর তো লবণ দিয়ে একটুখানি ভাজতেছিলাম। তো এখন দিয়ে দেবো হলুদ দিয়ে। হলুদ দিয়ে দেওয়ার পরে আর একটু কিছুক্ষণ এরকম নাড়ি করে ভেজে নেবো সবজিগুলো। মাছের মাথাগুলো এখানে এই ভেঙে নিয়ে চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছের মাথাগুলো যেগুলো রেখেছিলাম দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সবজিগুলোটা ভালো করে ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কমপ্লিট ভাজা। তো মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। যেহেতু চচ্চড়ি শুকনো শুকনো মতন হবে মাখা মাখা, ওর জন্য বেশি জল দেবো না, অল্প একটু পরিমাণ মতন জল দিয়েছি যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়। তো দেখুন, যে চচ্চড়িটা বানাতে দিয়েছিলাম জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো আপনাদের সামনে এখন খুলবো। পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে চচ্চড়ি। তো এখানে আমি এখন পরিমাণ মতো একটু চিনি, যেহেতু সব রকম সবজি মিক্স সবজি কুমড়ো টুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হচ্ছে, তো ওর জন্য একটু চিনি দিয়ে দিলে ভালো আরও সুস্বাদু লাগবে খেতে। ওর পরে আমি একটু দিয়ে দেবো হালকা করে অল্প একটু জিরে পাউডার। দেওয়ার পরে পুরোপুরি সবটা মিক্স করে নেব। খুব সুন্দরভাবে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। তো চচ্চড়িটা দেখতে খুবই ভালোই লাগছে। এই চচ্চড়ি যদি গরম গরম ভাতে প্রথম পাতে একটু খাওয়া যায়, সবারই তো ভালো লাগে। আর চচ্চড়ি মানে বাঙালির প্রিয় খাদ্য একটা, সবাই কম বেশি ভালোবাসে আমি তো জানি। তো কমেন্টে জানাবে কেমন হয়েছে চচ্চড়িটা দেখতে, আপনারাও বানিয়ে খাবেন। ঠিক আছে, এইভাবে আমি তো আমারভাবে বানিয়েছি, আপনাদের যদি এইটা ভালো লেগে থাকে বানাবেন। তো চচ্চড়িটা আমি এখানে ঢেলে নিয়েছি।
বানানোর পরে আমি এখানে নামিয়ে নিয়েছি চচ্চড়িটা। তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে এইভাবেই বানিয়ে খাবেন সবাই। ধন্যবাদ।